আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আগের ব্লগে দেখছেন যে আমি রাত্রেবেলায় সব কিছু গোছগাছ করে রেডি করে রাখছিলাম সকালে তাড়াতাড়ি রান্না করার জন্য। ভাবছিলাম হয়তো গ্যাস থাকবে। তো 7:30 বাজে আমি ঘুম থেকে উঠি যে আজকে নাকি তাড়াতাড়ি গ্যাস চলে গিয়েছে। তো কি আর করার, আমি ইন্ডাকশনে সকালের নাস্তাটা বসিয়ে দিলাম। তো এইখানে আমি খুদের ভাত রান্না করতেছিলাম সকালের নাস্তার জন্য। অন্যান্য দিন একটু পরে গেছে, আজকে একটু আগেই চলে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ যেহেতু একটা চুলা অনেক সময় লাগবে রান্না করতে। তো এদিকে হয়ে গিয়েছে খুদের ভাত। তারপর আমি এখানে ডালটা বসিয়ে দিলাম, আর ডালটা বসিয়ে ডালটা বলকে চলে আসে। তো এখন আমি সব সবজিগুলো কেটে নিব। যেহেতু রাত্রে সব কিছুই গোছগাছ করে রাখছি, কিন্তু সবজিটা কাটা হয়নি। তো ভাবলাম যেহেতু বসে আছি তো সবজিটা কেটে নিই। তো সবজিটা কাটতে কাটতে এখন আমার ডালটাও হয়ে গিয়েছে। তো ডাল হয়ে যাওয়ার পরে আমি এখানে মুরগির মাংসগুলো বেজে নিব। তো এখন এগুলো সবগুলো বেজে রান্না করে নিব। আজকে আবার রান্না করার সময় কারেন্টও চলে গিয়েছিল। অন্যান্য সময় চলে যায় আবার চলে আসে, কিন্তু আজকে অনেক সময় পর্যন্ত কারেন্ট ছিল না। তো এইখানে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসগুলো রান্না করে নিব। তো এই তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম, গরুর মাংস রান্না করে নিব। তো সম্পূর্ণ সব ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, টুকিটাকি যা করেছি তাই শেয়ার করব। তো গরুর মাংস হয়ে যাওয়ার পরে এখানে আমি সবজিও রান্না করে নিব। তো মাংসগুলো আগে সিদ্ধ করে নিচ্ছিলাম পানি দিয়ে। আমি কিন্তু কোনো রান্নাই পারি না, সবগুলো রান্নাই আমি ইউটিউব দেখে শিখেছি, এবং ইউটিউব দেখে দেখেই এখনও যখন রান্না করছিলাম ইউটিউব দেখে রান্না করছিলাম। আর তারপরে যে বাটার দিয়ে একটু রসুন ভেজে নিচ্ছিলাম, আর এরপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিব। এগুলো সব কিছুই আমি ইউটিউব দেখে দেখে রান্না করতেছিলাম, আর তাই আর কি ভিডিও করা হয়নি তেমন একটা। রান্নার সময় তো ভিডিও করার মনে থাকে না, টুকিটাকি ভিডিও করেছি। তারপর এই যে সবজিও দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো আমি সব সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো এখন সবজি রেডি। তারপর চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাই, ভাবি, বোন আর একটা ভাতিজি আসছে। তো ওরা যখন আসছিল তখন আমি রান্না করতেছিলাম, তাই ওই আসার ভিডিওটা নিতে পারিনি। তো ওরা আসছে অনেকক্ষণ আগেই। তো এখন দুপুর হয়ে গিয়েছে, তাই ওদেরকে খাবার দাবার দিয়ে দিলাম। তো প্রায় 3টা বেজে গিয়েছে। তো এখন ওরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর এদিকে আমাকে ভিডিও করতে মানা করতেছিল, তাও আমি ভিডিও করতেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে ছাদে চলে যাই আমরা। আর আজকে অনেক বেশি বাতাস ছিল ছাদে। তো এই দেখেন এইদিকে বাচ্চারাও খেলতেছিল। আমার ছেলে দেখেন, ওর ভাই প্রথমে পানিতে নামছে, ও ভাবছে আমি একটু নামার পর যখনই পায়ে ময়লা লাগছে দাঁড়ায় আছে আর কান্না করতেছিল আমাকে পাটা ধুয়ে দেওয়ার জন্য। ছাদে একটা কল ছিল, তাই তখন আমি ওর পাটা ধুয়ে দিয়েছিলাম। আর ওর ভাই তো অনেক মজা করে পানিতে খেলছে। আমার ছেলে আবার পায়ে হাতে কিছু লাগলে হয়েছে আর নামতে চায় না। তো ওর ভাই খেলতেছিল আর ওইদিকে দাঁড়া দাঁড়া দেখতেছিল। তো সবাই এদিকে হাই দিচ্ছিল। তারপর সন্ধ্যা হয়ে যায়। তারপর বাসায় চলে আসি। বাসায় চলে এসে সন্ধ্যা নাস্তার জন্য সবার জন্য নুডলস রান্না করেছিলাম। আসলে বাসায় মেহমান আসলে খুবই বেশি ভালো লাগে আমার। আবার যখন চলে যায় তখন অনেক বেশি খারাপ লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।